মিজানুর রহমান আজহারি সিক্স প্যাক বলে আল্লাহ রে আল্লাহ কি অবস্থায় পড়ছিল। পরে তার পক্ষ হয়ে এটা আমরা জনগণকে বুঝাতে হয়েছে। আলহামদুলিল্লাহ জনগণ বুঝেছে, মিজানুর রহমান আজহারি অপদস্থ হয় নাই, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক মিজানুর রহমান আজহারির জন্য আমাদের বাংলাদেশটাকে অনুকূল করে দেন। 2018 সালে মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার আর আমি নাসিরউদ্দিন হেলালি, আমরা তিনজন একসাথে সৌদি আরবে আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফের গিলাফ উপহার পেয়েছিলাম। তো মিজানুর রহমান আজহারিকে আমার পাশে বসালাম কাবা শরীফকে সামনে রেখে। তখন ভাইরাল হয় নাই, আমি কেন যেন তার চেহারার দিকে তাকিয়ে খুব ইমোশনাল হয়ে গেলাম। বললাম যে ভাই আমি একটু হাত উঠে, আমার সাথে হাত উঠান। তা আমি বললাম যে আল্লাহ, কোরআনের পাখি, আল্লাহ আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আল্লাহ আমার গ্যাপ শূন্যতা বাংলার জমিনে মিজানুর রহমান আজহারিকে দিয়ে আল্লাহ পূরণ করার ব্যবস্থা করে দিও। খুব কেঁদেছি। ওইখান থেকে আসার পর আমি চলে আসলাম বাংলাদেশে, মিজানুর রহমান আজহারি চলে গেল মালয়েশিয়া। এরপরে মাহফিলের সিজন আসলো, দেখি যে আল্লাহ আমরা এখন আর নাই, যেদিকে মিজানুর রহমান আজহারি, ওই আশেপাশে প্রোগ্রাম থাকলে হুজুর মিজানুর রহমান আজহারি আসবে, আপনার প্রোগ্রামটা আমাদেরকে অন্য ডেট দেন। আমি বলতে দেও আলহামদুলিল্লাহ। এমন অবস্থা হয়ে গেছিল, বাংলাদেশের লঞ্চ, বাস, বিভিন্ন যানবাহনে শুধু কেবল মিজানুর রহমান আজহারির আলোচনা, দোকান পাটে মিজানুর রহমান আজহারির আলোচনা। মানুষ খেলা দেখা বন্ধ করে দিয়েছিল। এই জন্য নাস্তিক, মুরতাদ এবং বাতিলের ঘাত্রদাহ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আরো অনেক মিজানুর রহমান আজহারি বানায় দেখ, বলি আমিন। হে যুবক, তোমাদেরকে আমরা হাত ছানি দিয়ে রাখছি, দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মাহফিলে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? আমাদেরকে খুশি করেছেন কে? আমরা আমাদের আল্লাহকে খুশি করতে চাই। সবাই কি রাজি আছেন? তাহলে আমার সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরান, আলহামদুলিল্লাহি কাসীরান, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে তিনি তিনটি কথা বলেছেন। একটু আওয়াজ করেন, কয়টি? তিনটি কথা। এক নাম্বার, যারা এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তার আসমানের দরজা খুলে দেন। দ্বিতীয় নাম্বার, তাদের জন্য রব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দেন। তৃতীয় নাম্বার, তাদের জন্য রব্বুল আলামিন তার জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, আমরা প্রশংসা করেছি এই জন্য আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ কবুল করো, বলি আমিন। সুধী মণ্ডলী, কোনো ভূমিকা দেব না, সময় খুব কম। আর যদি আমার কাছে আমার মুরব্বির জন্য আমার সময়টাও চাইতো, আমি দিয়ে দিতাম, কারণ ওনার আলোচনা খুব বেশি শোনা দরকার। উনি আমার নেতা। আমার নেতা বলছি কি জন্য? উনি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এটার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলাম আমি। এই দৃষ্টিকোণ থেকে উনি আমার একেবারে খুব কাছের নেতা। তো নেতার আনুগত্য করা ফরজ। আমার নেতা আসলেই ইনশাআল্লাহুল আজিজ আমি মাইক ছেড়ে দেব। সেই পর্যন্ত আপনারা আমাকে একটু সময় দেবেন তো? আপনারা পোস্টারে ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আমার আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজের নৈতিক অধপতন ও প্রতিকার। বিষয়টা কিন্তু খুব কঠিন। এই কথা বলতে গেলে, এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে কারো কারো কষ্টও লাগবে। তো আমরা আমাদের দিলটাকে ঠিক করে নেই, আমরা কষ্ট মনের মধ্যে না নিয়ে আমরা চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনটাকে মিলাই নেয়া। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এখন যুবকদেরকে উদ্দেশ্য করে আলোচনা করব। আমার প্রিয় যুবক ছেলেরা রাস্তায় গুরগুর 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 করতেছে। অতএব আমি তাদেরকে অনুরোধ করব, হে যুবক, যেহেতু তোমাদেরকে নিয়ে আমার আলোচনা, তোমরা অনুগ্রহপূর্বক মাহফিল প্যান্ডেলে চলে আসো। আশা করি তোমরা কিছু নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব যুবকদের জন্য কিছু নসিহা পেশ করতে কোরআনের আলোকে। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার।
আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলোচনা শুরু করতে চাচ্ছি, আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। কয়টা? একটু যুবকদেরকে পরীক্ষা করি, যাদের সামনে আলোচনা করব সেই যুবকরা ঠিকঠাক আছে কিনা একটু দেখব। প্রথম 40-এর উপরে যাদের বয়স আমরা একটা তাকবীর দেব। দ্বিতীয় 40-এর নিচে যাদের বয়স তারা তাকবীর দিবে। তৃতীয় 40-এর উপরে নিচে সবাই মিলে আমরা আরেকটা তাকবীর দেব। তাহলে কয়টা হবে? 3টা। আচ্ছা, প্রথম 40-এর উপরে যারা আছি আমরা তাদের অবস্থাটা একটু দেখি। আমার কাতারে কি যারা আছে ঠিকঠাক আছে নাকি? মিলন ভাই 40 হয়েছে তো না? 40 ভালো, তাইলে আপনি আমার কাতারে আছেন। ঠিক আছে, প্রধান অতিথি আমার কাতারে আছেন। আচ্ছা, যা হোক, আসুন তাহলে প্রথম তাকবীর 40-এর উপরে। নারায়ে তাকবীর। এটা হলো 40-এর উপরের আওয়াজ। তাইলে বোঝা যায় 40-এর উপরে আমাদের বয়স হইলেও আমরা জোয়ান আছি। আপনিও জোয়ান আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি 40-এর নিচের অবস্থা কি। হে যুবক, তোমরা বিজয়ী হতে হবে। যারা বাহিরে আছো তাড়াতাড়ি চলে আসো, নাহলে যুবক ফেল করলে আমরা লজ্জা পাবো। এবার 40-এর নিচে যারা, তাদের পালা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যুবকরা ফাস্ট হয়ে গেছে। হে যুবক, আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি। এই জমিনে যদি আল্লাহর দ্বীনকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তোমাদের যুবকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যেমন এভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব ছিল টকবকে যুবক, আলহামদুলিল্লাহ। অতএব আমরা এই যুবকদেরকে সেই সাহাবায়ে কেরামদের আদলে আমরা সাজাতে চাই। আমরা আশা করি তোমরা সেইভাবে নিজেদেরকে সাজাবে। আল্লাহ কবুল করো, বলে আমিন। সূরাতুল বাকারা, আমার সাথে আওয়াজ করেন। সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 208। আয়াত নাম্বার 208। আমি এই আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কতগুলো চোখ তাকাই রয়েছে, আমার তো ভয় লাগে। এই মিডিয়ার কারণে যেমন উপরের দিকে উঠে, এই মিডিয়ার কারণে উল্টাপাল্টা কথা হইলে অপদস্থ হয়, আবার এই মিডিয়ার কারণে মানুষের বিপদও এসে যায়। তো কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদেরকে খুব হুঁশ করে কথা বলতে হবে। আমি এই জমিনে, আল্লাহ পাকের এই বাংলার জমিনে 28 বছর যাবত কোরআনের মাহফিল করে আসছি। তো যখন প্রথম শুরু করি তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। ঢাকায় আমাদের একটা মার্কাজ আছে, মগবাজার, সেই মার্কাজের মধ্যে ফোন আসতো, নাসিরউদ্দিন হেলালিকে চাই। তখন ওনারা আবার আমার ঠিকানা মোতাবেক লোক পাঠাতো, এরপরে দেখা করে দাওয়াত দিত। এখন তো খুব সহজ হয়ে গেছে। হ্যালো, আপনি কি নাসিরউদ্দিন হেলালি হুজুর? জি 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 হুজুর, আপনার সাথে দেখা করতেছে। কি জন্য? একটা মাহফিল। তা আমি থাকি রাজশাহী, আমি থাকি চট্টগ্রাম, আমি থাকি সিলেট, আমাকে তো পাবেন না। মোবাইলে কাম সারাই দেন। হুজুর এসে দেখা করা লাগবে না? বলছি যে না, ঠিকানা দিয়ে দেন, জায়গা মতো পৌঁছে যাবো। আমরা জিজ্ঞেস করে করে এখানে চলে আসছি, আলহামদুলিল্লাহ। তো এখন তো অনেক সহজ হয়ে গেছে। আমাদের সময় এরকম ক্যামেরা ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। এরপরেও তখনও আল্লাহর রহমত, শীতকালীন সময় একটা ডেটও খালি থাকতো না, আলহামদুলিল্লাহ। এখন কথা বলতে খুব সতর্কতার সাথে বলতে হয়, কারণ যদি কোনো রকম স্লিপ অফ টাং হয় তাহলে একেবারে মার ইজ্জত সম্মান সব যাবে। আমার ছোট ভাই মিজানুর রহমান আজহারি 6 প্যাক বলে আল্লাহরে আল্লাহ কি অবস্থায় পড়ছিল। পরে তার পক্ষ হয়ে এটা আমরা জনগণকে বুঝাতে হয়েছে, আলহামদুলিল্লাহ জনগণ বুঝেছে। মিজানুর রহমান আজহারি অপদস্থ হয় নাই, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক মিজানুর রহমান আজহারির জন্য আমাদের বাংলাদেশটাকে অনুকূল করে দেন। 2018 সালে মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার আর আমি নাসিরউদ্দিন হেলালি, আমরা 3 জন একসাথে সৌদি আরবে আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফের গিলাফ উপহার পেয়েছিলাম। তো মিজানুর রহমান আজহারিকে আমার পাশে বসালাম, কাবা শরীফকে সামনে রেখে। তখন ভাইরাল হয় নাই। আমি কেন যেন তার চেহারার দিকে তাকিয়ে খুব ইমোশনাল হয়ে গেলাম। বললাম যে ভাই, আমি একটু হাত উঠে, আমার সাথে হাত উঠান। তা আমি বললাম যে আল্লাহ, কোরআনের পাখি, আল্লাহ আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আল্লাহ আমার গ্যাপ, শূন্যতা
বাংলার জমিনে মিজানুর রহমান আজহারিকে দিয়ে আল্লাহ পূরণ করার ব্যবস্থা করে দিও। খুব কেঁদেছি। ওইখান থেকে আসার পর আমি চলে আসলাম বাংলাদেশে, মিজানুর রহমান আজহারি চলে গেল মালয়েশিয়া। এরপরে মাহফিলের সিজন আসলো, দেখি যে আল্লাহ আমরা এখন আর নাই। যেদিকে মিজানুর রহমান আজহারি, ওই আশেপাশে প্রোগ্রাম থাকলে হুজুর মিজানুর রহমান আজহারি আসবে, আপনার প্রোগ্রামটা আমাদেরকে ওই ডেট দেন। আমি বলতে দেব আলহামদুলিল্লাহ। এমন অবস্থা হয়ে গেছিল, বাংলাদেশের লঞ্চ, বাস, বিভিন্ন যানবাহনে শুধু কেবল মিজানুর রহমান আজহারির আলোচনা, দোকান পাটে মিজানুর রহমান আজহারির আলোচনা। মানুষ খেলা দেখা বন্ধ করে দিয়েছিল। এই জন্য নাস্তিক, মুরতাদ এবং বাতিলের ঘাত্রদাহ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আরো অনেক মিজানুর রহমান আজহারি বানায় দেখ, বলি আমিন। হে যুবক, তোমাদেরকে আমরা হাত ছানি দিয়ে রাখছি। দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কথা নয়, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 208, সূরা বাকারা আয়াত নাম্বার। লক্ষ্মীপুরবাসী, নোয়াখালী অঞ্চলে, বৃহত্তর নোয়াখালীতে এসে আমরা যখন আয়াত তেলাওয়াত শুরু করি, আমরা শুরু করলে শেষ করার আগে দিয়ে আল্লাহর মেহেরবানি দর্শক শ্রোতারা শেষ করে। এটা হলো বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্য। তা আমিও তেলাওয়াত করব, আপনারা আমার শুধু শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত, অভিশপ্ত, মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময়, দয়ালু, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই হচ্ছে আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে সম্বোধন করেছেন? ঈমানদার ব্যক্তিদেরকে। একটু আওয়াজ করেন, ঈমানদারের মতো আওয়াজ করবেন। কাদেরকে? ঈমানদার ব্যক্তিরা কি দুর্বল? ঈমানদার ব্যক্তিরা সাহসী, ঈমানদার ব্যক্তিরা সবল, ঈমানদার ব্যক্তিরা আল্লাহর উপর তাওয়াক্কাল করে, ঈমানের উপর ভর করে সামনে যখন অগ্রসর হয়, নদীর মাঝখান দিয়েও তাদের চলার পথ তৈরি করে দেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। যেমনটা ঘটেছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয় করলেন, বর্তমান যেটা ইরান। এরপর 15 কিলোমিটার খরস্রোতা দজলা নদীর পাড়ে এসে 60,000 সৈন্যবাহিনীকে আহ্বান করলো, হে আল্লাহ পাকের মুজাহিদেরা, পারস্য বিজয় পর্যন্তই কি আমাদের শেষ, নাকি ইসলামের দাওয়াত দজলা নদীর ওপারে আফ্রিকা পর্যন্ত যাবে? সবাই আওয়াজ করলো, হে আমাদের সেনাপ্রধান, দ্বীন ইসলামের দাওয়াত আমরা আফ্রিকা পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। তাহলে তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। আফ্রিকানটা টের পেয়ে তারা দজলা নদীর ওই পার থেকে তাদের পাড়ে সমস্ত নৌযান নিয়ে গেছে। এখন আর যাওয়ার মতো কোনো অবস্থা নেই। 15 কিলোমিটার প্রস্থ খরস্রোতা নদী, দজলা নদী, উত্তাল তরঙ্গ, কিভাবে পার হবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দজলা নদীর পানিকে সম্বোধন করে বলেছিলেন, হে দজলা নদীর পানি, আল্লাহ পাকের মুজাহিদেরা তোমার উপর দিয়ে হেঁটে যাবে। পদাতিক যারা হেঁটে যাবে, অশ্বারোহী যারা তারা ঘোড়ায় চড়ে যাবে, উষ্ট্রারোহী যারা তারা উটের উপর সওয়ার করে চলে যাবে। অতএব তোমার প্রতি নির্দেশ,
তুমি আল্লাহ পাকের মুজাহিদদের যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। উত্তাল তরঙ্গমালা ঢেউ থেমে গেল, স্রোত থেমে গেল, সেই পানির উপর দিয়ে 15 কিলোমিটার 60,000 সৈন্যবাহিনী চলে গেল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সেখানে যাওয়ার পর আমাদের পায়ের তলা, ঘোড়া এবং উটের খুরার তলা আমরা পরীক্ষা করে দেখছি পানি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। সেখানে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কাল ছিল, আর প্রত্যেকের জবানে একটাই আওয়াজ ছিল, সেটা হচ্ছে আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলমানের জাত, কথা বলেন বন্ধুগণ। এই মুসলমানরা ছিল সিংহের মতো, যখন গর্জন দিয়েছে যেই দিকে সেই দিকে দিন কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই দিকে গিয়েছে, যেই দিকে গর্জন দিয়েছে সেই দিকেই কোরআন প্রতিষ্ঠা হয়ে গেছে। আজকে আমরা সেই সিংহ মার্কা মুসলমানগুলো দিনী দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি, কোরআনকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছি, বিজাতীয় সংস্কৃতিকে আমরা আলিঙ্গন করে বুকে ধারণ করেছি, যার কারণে এই ঘুমন্ত সিংহগুলোর কপালের উপর আজকে ইঁদুরের গোষ্ঠীরা খেলা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলিম উম্মাহ, যদি আমরা এইভাবে ঘুমিয়ে থাকি আর দ্বীন ইসলাম আমাদের কাছ থেকে বিদায় নেয়, তাহলে অবশ্যই রোজ কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকেই জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? অতএব আমরা আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা পড়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি বিষয়ের উপর ঈমান আনলো। ঈমান আনার পর সেই ঈমানের উপর ইস্তেকামত রইল, মজবুত রইল। قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। সেই তো ঈমানের স্বাদ পেল যে আল্লাহকে রব, একটু আওয়াজ করেন আমাদের রবকে। সেই তো ঈমানের স্বাদ পেল যে আল্লাহকে রব, ইসলামকে দিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে। তার উপর সুদৃঢ় রইল, মজবুত রইল, সেই তো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আচ্ছা দেখেন, আমাদের মধ্যে আমরা অনেকে পাঞ্জাবি গায়ে দিয়েছি, আবার কেউ কেউ শার্টও গায়ে দিয়েছেন। পাঞ্জাবির বুতাম তো বুক পর্যন্ত, আর শার্টের বুতাম হলো একেবারে পুরাটা কাটা। তো পাঞ্জাবি দিয়ে উদাহরণ দিতে পারবো না, শার্ট দিয়ে উদাহরণটা দিতে সুবিধা হবে। ধরে নেন কোনো একজন ব্যক্তি শার্ট গায়ে দিলেন, শার্টের এটাকে হাতা বলে, কেউ আস্তিন বলে, আপনারা কি বলেন? হাতা বলেন। শার্টের একটা হাতার ভিতরে এক হাত ঢুকালো, আরেক হাতার ভিতরে হাত ঢুকালো না, শার্ট অর্ধেক গায়ে দিল। প্যান্ট 2 পায়া, এর মধ্যে একটার ভিতরে পা ঢুকালো, আরেকটার ভিতরে পা ঢুকালো না, কোমরের মধ্যে এবার বেল্ট লাগাই দিল, অর্ধেক শার্ট গায়ে দিল, অর্ধেক প্যান্ট পরিধান করলো। এই অবস্থায় যদি এই লোকটা রাস্তা দিয়ে চলাচল শুরু করে, মানুষ কি এরে ভালো বলবে না পাগল বলবে? একটা আওয়াজ করেন, ভালো বলবে না পাগল বলবে? আমার বন্ধুগণ, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে নাই, সে আসলে প্রকৃত মুসলমান নয়, এটা একটা পাগল। তো তার পরিচয় কি? তার পরিচয় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সে হচ্ছে মুনাফিক। তার পরিচয়, যদি প্রশ্ন করা হয় যে আমি হিন্দু দেখতে চাই, কোথায় দেখতে পাবো? আপনি ইন্ডিয়াতে যান, নেপালে যান, ঘুরে ঘুরে আপনি হিন্দু দেখতে পাবেন। যদি বলেন যে আমি খ্রিস্টান দেখতে চাই, তাহলে
আপনি চলে যান আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে আপনি কাতারে কাতারে খ্রিস্টান দেখতে পাবেন। আমি বৌদ্ধ দেখতে চাই, আপনি মায়ানমার অথবা আপনি চায়নাতে যান, সেখানে আপনি অসংখ্য বৌদ্ধ দেখতে পাবেন। যদি বলা হয় আমি ইহুদি দেখতে চাই, তাহলে পৃথিবীর বুকে একটা জারজ রাষ্ট্র আছে, সেই ইসরায়েলে আপনারা যান, সেখানে সেই জারজ অন্যায়ভাবে যারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, সেই ইহুদির গোষ্ঠীকে, বনি ইসরায়েলকে আপনারা সেখানে দেখতে পাবেন। কি ঠিক? আমি গত 3-4 দিন আগে একটা বই দেখতে পেলাম, স্কুলের পাঠ্য 9ম শ্রেণীর। সেই বইটা আমাকে খুলে দেখানো হলো, সেখানে ফিলিস্তিনের মানচিত্রটা নাই, সেখানে ইসরায়েল লেখা। আস্তে আস্তে মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেওয়া হচ্ছে। আমাদের কোমলমতি ছেলে মেয়েরা, তাদের অন্তর থেকে ফিলিস্তিনের ভালোবাসা গিয়ে যাতে করে ইসরায়েলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, সেই পন্থা, সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোথায় আছে, সবকিছুর ঠিকানা পেলাম। যদি প্রশ্ন করা হয় আমি মুনাফিক দেখতে চাই, তাহলে কোন দেশে যাব? মুনাফিক দেখতে গেলে আপনি আসবেন মাহফিলে, মুনাফিক আপনি দেখতে পাবেন। এর কারণ হলো, আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কোরআনের কথা বলার জন্য যাই, কোথাও আমাদের সামনে থেকে কেউ মাইক কেড়ে নেয় না। আমার মিলন ভাই, উনি ইউএসএ, আমেরিকাতে থাকেন, সেখানে একটা বৃহত্তর সংগঠন আছে, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, সংক্ষিপ্ত নাম মুনা। সেই মুনা যে অনুষ্ঠান করে, আমেরিকান গভর্নমেন্ট তাদের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করে, এবং করোনার সময় আমেরিকান গভর্নমেন্ট যতটুকু ভূমিকা পালন করেছে, এর চেয়ে মুসলিম সংগঠন মুনা এর চেয়ে অনেক বেশি ভূমিকা পালন করেছে, যার কারণে আমেরিকান গভর্নমেন্ট মুনাকে সেখানে স্বীকৃতি দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমেরিকা যান, ইংল্যান্ড যান, ইউরোপিয়ান কান্ট্রিতে যান, সাউথ আফ্রিকা যান, এরপর আপনি কোরিয়াতে যান, এরপর সিঙ্গাপুর যান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যান। ভারতেও আমি অনেক প্রোগ্রাম করি, কিন্তু কোথাও কোনো আলেমের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় না। কোরআনের হক কথা যখন বলা শুরু হয়, পাশে সভাপতি সাহেব বসা থাকে, এই ধরনের আলোচনা চলবে না, ধাক্কা দিয়ে মাইকটা সরায়, এরপর মাইকের মধ্যে লাথি দিয়ে ফেলে দেয়। ইউটিউবে, ফেসবুকে আপনারা কি দেখছেন না এরকম? এটা অন্য কোনো রাষ্ট্রে না, আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাহলে মুনাফিক যদি দেখতে চান, তাহলে আসবেন আপনি মাহফিলে। মুনাফিক যদি দেখতে চান, আপনি যাবেন ঈদগাহে। মুনাফিক যদি দেখতে চান, তাহলে আপনি যাবেন মসজিদে। কথা বলেন ঠিক না ঠিক? এমন অনেক মসজিদ আছে যে মসজিদের সভাপতি এবং সেক্রেটারি ডাইরেক্ট সুদী কারবারের সাথে সম্পৃক্ত। এমন ঈদগাহ কমিটির সভাপতি আছে, বছরে 2 বার ঈদের নামাজ ছাড়া আর অন্য সময় মসজিদেও যায় না। আছে না নয়? আমি বগুড়াতে গিয়েছিলাম এক মাহফিলে, তো আলোচনা, আমার বিষয় ছিল সুদ, সুদের উপর কথা বলতেছিলাম। আলোচনা শেষ, এরপরে খেতে যাব সভাপতির বাড়িতে। দেখলাম যে এক লোক স্টেজে উঠতেছে, না উঠে উনি আবার নেমে চলে গেছেন। খেতে গেলাম ওই লোকের বাড়িতেই, তা আমি সালাম দিলাম, আসসালামু কাবলাল কালাম, আসসালামু আলাইকুম। জবাব নাই। হাত বাড়াইলাম মুসাফা করার জন্য, হাত দেয় না। বললাম যে সমস্যা কি, আপনি কে, পরিচয় কি? আমি মাহফিল কমিটির সভাপতি। তা আপনাকে স্টেজে উঠতে দেখে আবার দেখলাম যে আপনি নেমে চলে গেলেন, ঘটনা কি? আপনার সাথে কথা বলার রুচি আমার নাই। তো কেন? বলল যে আপনি আজকে যতক্ষণ আলোচনা করেছেন, এর 3 ভাগের 2 ভাগ আলোচনা আপনি আমার বিরুদ্ধে করছেন। আমি বললাম আমি তো আপনাকে চিনি না। আপনি না চিনলে কি হয়েছে, যে বাবুল্লাহ আপনারা দাওয়াত দিয়েছে, বাবুল্লাহ গন্ডগোল লাগাইছে, সে সব বলে দিছে আপনাকে। আমি বললাম যে না, বাবুলে তো আমাকে কিছু বলে নাই। তা আপনার সমস্যা কি? আপনার বিরুদ্ধে কথা বললাম। কি বলছি? এই যে আপনি সুদের বিরুদ্ধে কথা বলছেন, আমি গরিবের বন্ধু, আমি জনদরদি, মানুষ বেকায়দায় পড়লে আমি তাদেরকে টাকা দেই। তো বললেন তো ভালো কাজ, সুদে দেই। তো বললাম যে তো তাইলে আপনি সুদখোর, আপনার বাড়িতে খাওয়া যাবে না। গেলাম, সুদী মন্ডলী,
মাহফিলে সভাপতিত্ব করতে আসে সুদখোর, এরকম আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে হেলাল সাহেব আপনি যে বললেন ঈদগাতে মুনাফিক পাওয়া যাবে, মসজিদে মুনাফিক পাওয়া যাবে, মাহফিলে মুনাফিক পাওয়া যাবে, এটা দলিল দিতে হবে কোরআন দিয়ে। আসেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু সংখ্যক লোক রয়েছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়ামা হুম বিমুমিনিন। আমার কথা নয়, আমি আল্লাহর কথাটা আপনাদেরকে শোনাই দিচ্ছি। আমার আল্লাহ বলছেন তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। মুসলমানদের কাছে এসে বলে আমি তো তোমাদেরই মুসলমান, সময় মতো উমরা করতে যায়, সময় মতো হজ করতে যায়, উমরা এবং হজ শেষ করে যখন বাংলার জমিনে পা রাখে তখন বলে কি, সেখানে বলে আসছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ সমস্ত রাজত্ব তোমার, তোমার সাথে আর অন্য কোনো শরীক নাই। বিমান থেকে নেমেই যখন দেখলাম যে শারদীয় দুর্গোৎসব কাছাকাছি, তখন বলা শুরু করলাম হিন্দুদেরকে খুশি করার জন্য মা দুর্গা হাতিতে চড়ে এসেছে, এই জন্য বাংলার জমিনে বাম্পার ফলন হয়েছে। এরকম বাংলাদেশে উল্লুক আর বুল্লুক আছে না নাই? যারা এই ধরনের কথা বলে এরাই হচ্ছে খাঁটি মুনাফিক, একেবারে মুনাফিকান হাক্কা কথা বলেন। আমার বন্ধুগণ, এরা মসজিদেও আসে, ঈদগাতেও আসে, সভাপতিত্ব করে, সেক্রেটারিগিরিও করে, ইমাম এবং খতিবের উপরে মাতবরিও করে, ঠিক মতো নামাজও আবার পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি মুনাফিকের কাতারে যেতে চাই না ইমানদারের কাতারে যেতে চাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। জামা অর্ধেক গায়ে দিয়েছি, প্যান্ট অর্ধেক পরিধান করেছি, মানুষ তাকে বলবে পাগল। ঠিক তেমনই আমরা যদি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ না করি, এটা পাগল ছাড়া আর কিছু না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নির্দেশ দিলেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। দ্বিতীয় পর্যায়ে নির্দেশ দিলেন ইসলামে প্রবেশ করার পর তোমাদের আরো একটা কাজ রয়েছে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আপনি এই পথ দিয়ে আসবেন, আপনি জানতে পেরেছেন পথের মধ্যে আপনার একটা প্রকাশ্য দুশমন অপেক্ষা আছে আপনাকে মারার জন্য। বিকর্জন করে শয়তানের কাজগুলোই পালন করি এবং শয়তানি কাজগুলোকে প্রমোট করে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন তাহলে যুবকদের জন্য আজকে আমাদের নসিহা কি। হে যুবক, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। তো আপনি বয়স্কদেরকে বলতেছেন না, যুবকেরা যে ভালো কাজ করতে পারবে পারবে, যুবকেরা যতটুকু খারাপ কাজ করতে পারবে পারবে, বয়স্করা কি অতটুকু পারবে? ভালো খারাপ পারবে না। অতএব এই যৌবনকালের যথেষ্ট প্রাধান্য রয়েছে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের মধ্যে যৌবনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকিদ দিয়েছেন। যৌবন এটা এমন একটা সময়, এটা নদীর জোয়ারের মতো। যখন জোয়ার আসে, জোয়ারের ঠেলায় নদী তার যৌবন ফিরে পায়। যখন ভাটা লাগে, তখন এই জোয়ারের পানির সাথে যা আসে এবং নদীর মধ্যে যা আছে ভাটার টানে সব সমুদ্রে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাটা হলো বার্ধক্য আর জোয়ার হলো যৌবন। জোয়ারটা যেরকম স্থায়ী হয় না, ঠিক একজন যুবকের যৌবনটাও সেরকম স্থায়ী হয় না। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন?
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যৌবনটা হচ্ছে মানুষের বগলের নিচে কিছু রাখার মতো। খেয়াল করেন, বগল, বগল বুঝেন নাকি? আমার কুমিল্লার পাশে এটারে কুতি কয়, কুতির তল। আপনারা কি কন? কুতির তল বুঝেন না কেন? বগল। আচ্ছা, বগলের তল কয় যে বগলের নিচে কোনো জিনিস রাখা, যেরকম যেমন রাখলাম কোনো কিছুর জন্য হাতটা বাড়ালাম, এখন আর বগলের নিচে থাকবে নাকি? না, পড়ে যাবে। ঠিক যৌবনটা হলো এরকম, বগলের নিচে কোনো কিছু রাখার মতো। যৌবন পেয়েছি, অল্প কয়েক বছর পর এই যৌবন শেষ। সেই যৌবনটাকে যাতে আমরা প্রাধান্য দেই, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه مسند أحمد مستدرك حاكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশে তিনি 5টি কথা বলেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থার পূর্বে 5টি অবস্থাকে তোমরা গনিমত মনে করো। গনিমত বলেছে এই জন্য, বিজয়ী যোদ্ধা যারা পরাজিতদের সম্পদ কুড়াইয়ে আনা তারা সবচেয়ে বেশি পছন্দ করে, যে তাদেরকে পরাজিত করলাম, তাদের রাখা সমস্ত সম্পদগুলো বিজয়ীরা পেয়ে থাকে, এটাকে গনিমত বলা হয়। তো গনিমতটা কুড়াতে যেরকম আনন্দ বোধ করে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি অবস্থাকে 5টি অবস্থার পূর্বে তোমরা গনিমতের মতো মনে করো, আনন্দ দিয়ে এটাকে প্রাধান্য দাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে প্রাধান্য দাও। তারপর বলেছেন ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে প্রাধান্য দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্র্য আসার পূর্বে তোমার সম্পদকে প্রাধান্য দাও। এরপর বলা হয়েছে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে প্রাধান্য দাও, কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে প্রাধান্য দাও। এর মধ্যে আপনারা দেখুন 5টি বিষয়ের মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে প্রাধান্য দাও। যৌবনকালে যুবকেরা যাবে বোমা ফাটাতে, যৌবনকালে যুবকেরা যাবে অস্ত্রবাজি করতে, কিন্তু কোন বৃদ্ধ বাবা, কোন বৃদ্ধ দাদা অস্ত্রবাজি করার জন্য, দাওবাজি করার জন্য, বোমাবাজি করার জন্য যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আবার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান এক বচন, পবিত্র কুরআনুল কারীমে এই শয়তান শব্দটি এসেছে 63 বার। শয়তান শব্দটি কুরআনুল কারীমে কয়বার এসেছে? আপনারা কি আমার কথাগুলো খেয়াল করছেন? কয়বার? 63 বার, এক বচন। আর শায়াতিন এটা হচ্ছে বহু বচন। এই শায়াতিন শব্দটা এসেছে কুরআনুল কারীমে 18 বার। 63 যোগ 18 ইকুয়াল টু 81। এই শয়তানের নাম এক বচন বহু বচন মিলে 81 বার এসেছে। শয়তান চ্যালেঞ্জ করেছিল, আমি আদম সন্তানের ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে আমি তাদেরকে হামলা চালাবো, তাদের ঈমান নষ্ট করব, তাদেরকে জাহান্নামী বানাবো। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলে দিয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন আসুন, এই জমিনে শয়তান কয় প্রকার আপনারা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান, যে কোনো একজন একটু আওয়াজ করেন। 2 প্রকার। মাশাআল্লাহ, 2টা আওয়াজ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমরা সাকসেসফুল। শয়তান কয় প্রকার এবার বলেন সবাই? 2 প্রকার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস
কোরআনের আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। দুই রকম শয়তান, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আমাদের লুৎফর রহমান সাহেব হুজুর চলে আসতেছেন, আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। সম্মানিত সুধী মণ্ডলী, জি